চিকিৎসায় গাফিলতিতে ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যু, পুরুলিয়ায় প্রতিবাদের ঝড়। জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর প্রতিবাদী এবং দোষীদের শাস্তি দাবিতে সরব হলেন মানভূমের শিল্পী ও সমাজকর্মীরা। আজ সন্ধ্যায় মানভূম ইন্ডাস্ট্রি প্রফেশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন এবং পুরুলিয়া ব্লাড ওয়ারিয়র্সের যৌথ উদ্যোগে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড়ে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের মূর্তির পাদদেশে একটি স্মরণ সভা ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রসঙ্গত, গত ২রা জুলাই ঝাড়গ্রামের একটি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন রজনী দেবী। দুপুরে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক সন্তানের জন্ম দেন, কিন্তু অভিযোগ ওই দিন রাত্রেই চিকিৎসকদের চরম গাফিলতির কারণে তার মৃত্যু হয়। এই অকাল প্রয়াণে সমগ্র মানভূমের সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজকের কর্মসূচিতে মোমবাতি জ্বালিয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। সবাই উপস্থিত ছিলেন মানভূমের প্রখ্যাত শিল্পী বাদল পাল, কৃপাসিন্ধু সরকার, কণিকা কর্মকার, বংশীধর সিংহ, জয়ন্ত বাউরি, নিতিন বাউরি, অরূপ গুরু, এছাড়াও মানভূম ইন্ডাস্ট্রি প্রফেশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চিরঞ্জিত ব্যানার্জি ও সম্পাদক দেবরাজ মাহাতো। সমাজকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন পুরুলিয়া ব্লাড ওয়ারিয়র্সের সভাপতি বর্ণালী দত্ত ও রক্তযোদ্ধা পার্থ চট্টরাজ সহ অন্যান্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। আমাদের মানভূম, ঝাড়গ্রাম যেসব শিল্পীরা রয়েছেন তারই মধ্যে একজন রজনী পাত্র, যিনি আজকে আমাদের কাছে নেই। গত 1 তারিখে তার মা হবার যে বাসনা, তাকে ঝাড়গ্রাম জেলার এক বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। তিনি একটা পুত্রের জন্মও দেয়। ছেলেটার জন্ম দেওয়ার পর তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর কারণ কি সেটা তো যাচের বিষয়, আমাদের কিছু বলার নেই। তবে আমরা খুব শিল্পী সমাজ আমরা শোকাহত, আমাদের খুব দুঃখ আছে। আর শুধু এটাই নয়, রজনী পাত্র নয়, আমি আমাদের শিল্পী সমাজকে, মানভূমের প্রতিটি ইন্ডাস্ট্রিকে, আমাদের ঝাড়গ্রামের শিল্পী সমাজ, যেসব শিল্পীরা আছে তাদেরকে সবাইকে বলবো, মানুষের দুঃখের সময়, বিপদের সময় পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মানবতা। আর আজকে রজনী পাত্রের শুনছি আমরা যে হসপিটালের কোনো গাফিলতিতে তার প্রাণ গেছে। আমারও দুটো হাসপাতাল চলে, হতে পারে চিকিৎসায় কোনো সময় ডাক্তারদেরও যদিও ভুল হয়ে যায়, তখন ডাক্তারদের কাছে সময় থাকলে তাকে বড় হায়ার সেন্টারে তাকে পাঠানো উচিত, এটা আমরা বলবো। তারপর ওনার কি হয়েছে সেটা তো যাঁচ ছাড়া বলা যাবে না। আর আমরা রজনী পাত্রের মতন যেন আর কাউকে না হারাতে হয়, এরকমভাবে একটু সচেতনভাবে আমাদের সব কিছু চলাফেরাটাই যা জানবো বলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, থানা থেকে যেটা আমাকে জানিয়েছিল ঝাড়গ্রাম থানার আইসি, যে অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে ততক্ষণ আমরা কাউকে দোষী বলতে পারছি না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে এতদিন হয়ে গেল স্বাস্থ্য দপ্তর থেকে কোনো রিপোর্ট থানায় যায়নি। এটাই আমাদের দুর্ভাগ্যের। ভালো হোক মন্দ হোক, দোষ থাক না থাক, সেই রিপোর্ট তো স্বাস্থ্য দপ্তরের দেওয়া দরকার সংশ্লিষ্ট থানাকে, তারপর সেটা থানা আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু এই গাফিলতি যে স্বাস্থ্য দপ্তরের, সেটা আমাদেরকে ভাবাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর যদি এই গাফিলতি করে তাহলে চিকিৎসা ক্ষেত্রেও একটা গাফিলতি রয়েছে, সেটা কিন্তু আমাদের অনুমান। আমরা আজকে রজনী পাত্রের স্মরণ সভায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রশাসনের কাছে একটাই দাবি রাখতে চাই, এই ধরনের কোথাও যেন চিকিৎসায় গাফিলতির ঘটনা না ঘটে। প্রশাসন যেন সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করে, আর যেন কোনো শিল্পী কেন, কোনো মাকে যেন এরকম অকালে আমাদের ছেড়ে চলে যেতে না হয়। কোনো সাধারণ মানুষ যেন চিকিৎসা পরিষেবার গাফিলতির জন্য প্রাণ না হারায়। আমাদের আজকের এই কর্মসূচি থেকে এটাই দাবি। এবং আমরা রজনী পাত্রর মতো যারা শিল্পী রয়েছে, আমাদের মানভূমের স্বনামধন্য শিল্পীরা রয়েছে, যাদের গান আমাদের মধ্যে বেঁচে আছে, যারা গানের মধ্যে বেঁচে থাকবে, এই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি,
ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।